এইবার আমরা অনেক বাজে রকম ফেস করছি। 2019 সালেও বাংলাদেশ এসেছিল ভারতে, তবে সেই সময় বিশ্বকাপ বাছাই পর্বের ভেন্যুটা ছিল কলকাতার সল্ট লেক। এবার যখন এশিয়ান কাপের বাছাই পর্বের জন্য বাংলাদেশ এলো শিলংয়ে, তখন বাংলাদেশকে ফেস করতে হচ্ছে ভিন্ন রকম এক পরিস্থিতি, যেই পরিস্থিতির জন্য বাংলাদেশ ফুটবল দলের ফুটবলাররা একেবারেই প্রস্তুত ছিলেন না মনে হয়। সাদউদ্দিন বাংলাদেশ যখন ট্রেনিং করলো, সেই ট্রেনিং এর আগে বলে গেলেন এই যে মাঠ নিয়ে এত কিছু, যেই জিনিসগুলো তারা আসলে 2019 সালের সময় ফেস করেন নাই। সাদ কি বলছেন আগে সেই কথাটাই শুনে নেওয়া যাক। লাস্টে যখন আমরা 2019-এ যখন আমরা খেলতে এসেছিলাম ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ, তখন আমরা এরকম প্রবলেম ফেস করিনি। আমরা ভালো মাঠে ট্রেনিং করেছি, আমাদের ফ্যাসিলিটিস অনেক ভালো ছিল। বাট এইবার আমরা অনেক বাজে রকম ফেস করছি। বাট আমাদের মেন্টালি সবাই অনেক স্ট্রং, সবাই এটার সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছে। বাংলাদেশ ভারত যে গ্রুপে রয়েছে সেই গ্রুপে আছে সিঙ্গাপুরও, যে সিঙ্গাপুরকে হারিয়ে দিয়েছে নেপাল। বোঝাই যাচ্ছে এই গ্রুপটা কতটুকু স্ট্রং হতে যাচ্ছে। এই জন্য প্রতিপক্ষকে যতটুকু কোণঠাসা করে রাখা যায় মাঠের খেলার আগে সুযোগ সুবিধার দিক থেকে, সেটাই যেন ভারত করছে। একদিকে রয়েছে হামজা ইফেক্ট, একদিকে রয়েছে বাংলাদেশ আর ভারতের সাম্প্রতিক যে ম্যাচগুলো হয়েছে সেই ম্যাচগুলোর ফলাফল। তাই কোনো কিছুতেই ভারত যেন ছাড় দিতে চাইছে না বাংলাদেশকে। প্রশ্ন করা হয়েছিল হাসান আল মামুনের কাছেও, এই যে প্র্যাকটিস ভেন্যু নিয়ে এত কিছু হচ্ছে, বাংলাদেশের জন্য ফিক্স ছিল যেই মাঠ, সেই মাঠেও হচ্ছে বাংলাদেশ প্র্যাকটিসটা করতে চায় নাই। ভারত সেটাকে সিলেক্ট করে রেখেছিল, প্র্যাকটিস করতে হলে সেখানেই করতে হবে। এরপর নিজস্ব টাকা দিয়ে বাংলাদেশ যখন এই আর্টিফিশিয়াল টার্ফের মাঠটাই পেল, এরপর বাংলাদেশ হয়তো প্র্যাকটিসটা চালিয়ে নিতে পারছে। তবে আসলে পুরোপুরি কি এটা বাংলাদেশের জন্য এই প্র্যাকটিসে নামার আগে একটা ধাক্কা ছিল? হাসান আল মামুনরা বলছেন ভারত যে এমন করবেন সেটার ব্যাপারে মোটামুটি তারা একটা প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, যে বাংলাদেশকে এমন এমন নেগেটিভ দিকগুলো ফেস করতে হবে। আপনারা জানেন অ্যাস্ট্রোগ্রাফে এই সমস্যাগুলো থাকে, ইনজুরির সমস্যা থাকে, মাসল ক্র্যাম্প করার সময়, মানে ইনজুরির ব্যাপারগুলো থাকে। বাট আমরা অ্যাকচুয়ালি টোটাল টিম কিন্তু আমরা আগের থেকেই টিমকে বলে আসছি যে এই সমস্যাগুলো হতে পারে। সো আমাদেরকে এই অবস্থাগুলো অ্যাডাপ্ট করতে হচ্ছে, এবং প্লেয়াররা সবাই মেন্টালি রেডি যে আমাদেরকে এই অবস্থাগুলোতে পড়তে হতে পারে। তবে যাই হোক, মাঠের বাইরে এ ধরনের নানা ঘটনা, ফুটবলারদের তো মাঠে খেলতে হবে। যে আসল লড়াইটা 25 মার্চ জওহরলাল নেহেরু স্টেডিয়ামেই হবে। এত কিছু যে হচ্ছে, তারপরও বাংলাদেশ নিজেদের কাজটা করতে চায়। হামজা চৌধুরী যোগ হওয়ার পর তো বাংলাদেশের মিডফিল্ডটাও এখন পরিপূর্ণ। সেই মিডফিল্ডে হামজার পার্টনার যে থাকবেন সে মোহাম্মদ হৃদয়। তিনি আসলে যেটা বলছেন যে বাংলাদেশ নিজেদের খেলাটা এত কিছুর মাঝখানেও করে যেতে চায়। সব সময় পজিটিভ ওয়েতে আমরা সবাই সবার সাথে কথা বলতেছি, যেভাবে আমরা মাঠে ফুটবলটা খেলতে পারলে আমাদের টিমের জন্য একটা ভালো পজিটিভ রেজাল্ট হবে, আমরা ওটা নিয়ে কাজ করছি। ভারত বাংলাদেশ ম্যাচের বৈরিতার যে গল্পগুলো রয়েছে সেটার যেন নতুন মাত্রা দিচ্ছে এবারের বাংলাদেশ দলের শিলং সফর। ভারত নিজেদের প্র্যাকটিসটাও করে রেখেছে ক্লোজ ডোর, তবে বাংলাদেশের প্র্যাকটিসে ভারতের সাংবাদিকরা এলেও বাংলাদেশের সাংবাদিকদের কিন্তু সেখানে যাওয়ার আসলে কোনো সুযোগই হচ্ছে না। সুতরাং ভারত দল কঠোর নিরাপত্তার মাধ্যমেই নিজেদেরকে রেখেছে। অন্যদিকে বাংলাদেশ এত সব অসহযোগিতার পরও তারা আসলে মাঠের লড়াইয়ে সেই জিনিসটার প্রতিশোধ নিতে পারবে। তো উত্তরটা মিলবে 25 মার্চ জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ ভারত এশিয়ান কাপ কোয়ালিফায়ারের সেই ম্যাচেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.